হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের লাইফে কী চলছে, যেগুলো হয়তো আপনি জানেন না, যেগুলো হয়তো আপনার জানা দরকার। যদিও রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেগুলো নেবেন, যেগুলো ম্যাচ করবে না সেগুলো প্লিজ 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 নেবেন না। আর নিজের টেনশন বাড়াবেন না, ডিপ্রেশনে যাবেন না, এটাই বলবো। কারণ এখনকার মানে খুবই সাংঘাতিক রোগ হচ্ছে ডিপ্রেশন। মানসিক যে ডিপ্রেশন মানুষকে তিল 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 করে একদম খতম করে দেয়। ঠিক আছে, বলছি না যে শারীরিক রোগ যেগুলো হয় সেগুলো খুব ভালো, বাট ডিপ্রেশনটাও কিছু কম যায় আসে না। ওভার বার্ডেন, ওভার থিঙ্কিং, এগুলোকে কিন্তু নিজেরা কন্ট্রোল করুন। এগুলো একটা বলতে গেলে অ্যাডিকশন টাইপের। আমরা দেখি সামনেওয়ালা ড্রিঙ্কসের অ্যাডিকশন করেছে, আদার্স কিছু অ্যাডিকশন করেছে, বাট আমরা কি অ্যাডিকশন করেছি সেটাও দেখতে হবে, তাই না? আমরাও ওভার থিঙ্কিংয়ের অ্যাডিকশন। মিরার, এটা একটা মিরার, কিন্তু আমি এটাও মিরার যে আমি ওভার থিঙ্কিং করতে খুব ভালো লাগছে আমার। অনেক সময় এমন একটা জিনিস, নেগেটিভিটিতে থাকতে খুব মজা লাগে, সত্যি কথা বলতে। নেগেটিভিটি, কষ্ট, পেন, বেশ একটা টক্সিক মনে হবে, বেশ দুঃখে আছি, মজায় আছি, মানে ওইটাই মজা লাগে। দুঃখে আছি ওইটাই মজা লাগে, সত্যি কথা। যখন কোনো ভালো নিউজ বা গুড নিউজ, তখন বিশ্বাস হয় না। আর সেই গুড নিউজ বা ভালো সময় হলে সেটা এনজয় করা যায় না। কারণ আমরা তো মানে একটা নেগেটিভিটির মধ্যে থাকতে ভালো লাগেছে, মানে একটা অ্যাডিকশন বলতে গেলে। তো এইসব অ্যাডিকশন থেকে কিন্তু বেরাতে হবে। এটা ওভার থিঙ্কিং অ্যাডিকশন, এটাও কিন্তু অ্যাডিকশনের পর্যায়ে পড়ে, এটাও কিন্তু একটা মিরর এক্সারসাইজ। ঠিক আছে, কারণ আমরা সবসময় দেখি যে অপর প্রান্ত মেয়েবাজি করছে, ওটা একটা অ্যাডিকশন, ছেলেবাজি করছে, ওটা একটা অ্যাডিকশন, বা ড্রিঙ্কস করছে লাস্টি স্বভাবের, ওটা একটা অ্যাডিকশন। ঠিক আছে, অনেক রকম অনেক কিছুই হয়, সবগুলো সবাই জানেন আপনারা কেমন কেমন অ্যাডিকশন বা কী ড্রাগসের অ্যাডিকশন সবাই জানেন। আমরা অপর পক্ষে দেখতে থাকি। আমরা যে নেগেটিভিটির মধ্যে আছি, ওটা ভালো লাগছে, আমরা কিছুতেই পজিটিভিটিটাকে এনজয় করতে পারছি না বা পজিটিভটাকে আনতে পারছি না, সেটাও কিন্তু একটা অ্যাডিকশনের মধ্যেই পড়ে আমার মতে। ঠিক আছে, আমি কারোর মত নিয়ে বলছি না, আমার চ্যালেঞ্জ, সেই জন্য আমি নিজস্ব মত এখানে বলছি। ঠিক আছে, ওকে। তো আপনার পার্টনার এখন কি এনার্জি, পার্টনারের এখন কি এনার্জি সেটা দেখবো। রিভার্স কার্ড আমি নিই না, কারণ রিভার্স কার্ড নিয়ে আমার কোনো লাভ নেই। কারণ যেটা মানে সোজা কার্ডেই আমি বুঝে যাই কোনটাতে রিভার্স আছে আর কোনটাতে নেগেটিভ আছে। ঠিক আছে, অনেকেই বলতে পারে হয়তো, তো আমার পছন্দ না রিভার্স কার্ড, সেই জন্য আমি নিই না। বাট রিডিং আপনি এখানেই 100% পেয়ে যাবেন। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা পার্সোনাল রিডিং করাতে পারেন। ঠিক আছে, পার্সোনাল রিডিং অবভিয়াসলি চার্জেবল। আর নাম্বার দেওয়া আছে। অনেকে জিজ্ঞেস করে দিদিভাই কোথার থেকে আমি তোমাকে যোগাযোগ করব। তো অনেকে বলে যে দিদিভাই আমি বাড়িতে আসবো, বাড়ির ঠিকানা দিন। বাড়িতে আমি রিডিং করি না বন্ধুরা, আমি অনলাইনেই রিডিং করি। অনলাইন, ফোনপে বা গুগল পে। ঠিক আছে, এটা দিয়ে চার্জেস নেওয়া হয়। তো যেটা আমি বলছি, যেটা আপনার পার্টনারের, যেটা আমি দেখতে পাচ্ছি লাইফে কি চলছে, দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে আপনার পার্টনার কোনো কোনো কিছু ফিনিশড হচ্ছে আপনার পার্টনারের লাইফে, কোনো কিছু ফিনিশড হচ্ছে, কোনো কিছু জিনিস এতদিন ধরে ব্যালেন্স করার চেষ্টা করছিল। 29 বছর বয়স হতে পারে আপনার পার্টনারের বা আপনার। কোনো কিছু ফিনিশড, একদম সাইকেল খতম বলতে পারেন। কোনো জিনিসের ওনার লাইফে কোনো একটা সাইকেল খতম হয়ে নতুন বিগিনিং বা নতুন উইশ ফুলফিলমেন্ট। এই মুহূর্তটা কি বলবো বলুন তো, ঠিক রাত অ্যান্ড মানে ডে আর নাইটের মাঝখানে যে সিচুয়েশনটা হয় না, একটা অন্ধকারও একটা লাইট লাইট ভাব, ওই সিচুয়েশনের মধ্যে আপনার পার্টনার পড়ে আছে এখন এই মুহূর্তে। নেগেটিভিটিও আছে লাইফে, অ্যান্ড কোনো নতুন বিগিনিংয়ের শুরুও আছে আপনার পার্টনারের লাইফে। ঠিক আছে, তো এই মুহূর্তে আরও কী কী এনার্জি দেখুন। এই মুহূর্তে আপনার পার্টনার তো প্রচণ্ডভাবে একজন প্যাশনেট মানুষ, একজন রাগী প্রকৃতির মানুষ, যেটা আমি দেখতে পাচ্ছি। কনফিউজ, এই মুহূর্তে প্রচণ্ড কনফিউজ, জিদ্দি, কোন লাইনে যাব, কোন দিকে যাব, সেটা আপনার পার্টনার এই মুহূর্তে ডিসিশনের ঠিক একদম বললাম না, ডেড ইন্টে আছে। ডিসিশন নিতেই হবে, নয় এই স্তরপা নয় সরি, কাশিটা আমার সারা জীবন থেকে যাবে, আই এম সো সরি। তো দেখুন, এই দিকে নয় এই দিকে, কোন দিকে। বাট এই মুহূর্তে যদি কোনো ডিসিশন না নেয়, তাহলে হয়তো আপনার পার্টনার চিরকালের মতো নয় আপনাকে হারাবে,
না আরেকটা কোনো সিচুয়েশন সেই দিকে হারাবে। তো সেই জন্য আপনার পার্টনার মানসিকভাবে প্রচণ্ডভাবে লড়াই হচ্ছে, ওনার মাথার মস্তিষ্কে প্রচণ্ডভাবে লড়াই হচ্ছে। 8 নাম্বার অ্যাবেন্ডেন্সের নাম্বার, 8 নাম্বার হয়তো আপনারা দেখছেন। 26 বছর বয়স হতে পারে আপনার পার্টনারের, খুব স্ট্রংলি ফিগার খুব মানে সুন্দর হতে পারে। দেখুন এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা লড়াই ওনার মাথার মধ্যে সবসময় মানে উনি কিন্তু রেস্ট পজিশনে নেই, চিন্তা করে যাচ্ছেন কি করলে ঠিক হবে, কি করলে কি হবে। কারণ উনি তো আপনাকে ভালোবাসেন না, উনি আপনাকে ভালোবাসেন। এখানে আপনি উনার জন্য অনেক কিছু, আবার এগেন অ্যান্ড এগেন 8 নাম্বার, বাপরে বাপ। 8 নাম্বার হচ্ছে শনি নাম্বার। হ্যাঁ মানে প্রণাম, এখন থেকে শনি দেবতাকে প্রণাম করলাম আমি। কোনো কিছু শিক্ষা ওনার লাইফে উনি পাচ্ছেন, বাট আপনাকে উনি ছাড়তেও পারবেন না, কারণ আপনার জন্য প্যাশনেট, আপনাকে খুব ভালোবাসে, আপনাকে খুব রোমান্টিক পার্টনার হিসেবে দেখে, আপনার সঙ্গে সোল কানেক্টেড, আপনার সঙ্গে ওনার সোল কমিটমেন্ট। ওনার যে মস্তিষ্ক যদি এদিক ওদিক ভটকালেও আপনার সঙ্গে ওনার সোল কন্ট্যাক্ট অলরেডি আছে। তো সোল কন্ট্যাক্টটার থেকে কোথা থেকে ভাগবেন উনি, কোথায় যাবেন উনি? ঠিক আছে, কমিটেড হয়ে আপনার মানে আপনার ওনার সোল কমিটেড হয়ে আছেন। এমনিতে আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনারের ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, উনি খুবই টাকা পয়সা, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে এখানে। টাকা পয়সা, জমি, বা হতে পারে আপনার পার্টনার প্যারেন্টসগত জমি, যদি প্যারেন্টসরা হয়তো ডেড দিয়ে দিচ্ছে, তুই যদি ওই মেয়ের সঙ্গে বা ওই ছেলের সঙ্গে বিয়ে করিস ত্যায্যপুত্র করে দেবো, বা ঘরে হয়তো বউ বা হাজব্যান্ডের কাছে প্রচুর সম্পত্তি যদি আপনার কাছে আসে, তাহলে হয়তো সম্পত্তি থেকে বিরত হয়ে যাবে, বা এইরকম কিছু জিনিস নিয়ে ওনার মাইন্ডে একটা স্ট্রাগল হচ্ছে। আনহেলদি অ্যাটাচমেন্টের মধ্যে আছে, নেগেটিভ জিনিসগুলো ওনার মধ্যে খুব বেশি আছে, নেগেটিভিটি ঘিরে আছে। কি করব ডিসিশন উনি নিতে পারছেন না, বাট ডিসিশন ওনাকে নিতে হবেই খুব জলদি, কারণ ইউনিভার্স তো ছাড়বে না। ঠিক আছে, ইউনিভার্স ছাড়বে না, আপনি ছেড়ে দিন না ছেড়ে দিন সেটা কোনো ম্যাটার করে না, ইউনিভার্স ছাড়বেন না, ওনাকে নিতেই হবে অ্যাকশন, ওনাকে নিতেই হবে। অ্যাকশন না নিলে উনি কোথায় যাবেন? অ্যাকশন ওনাকে 8 নাম্বার অ্যাকশনের কার্ড, অ্যাকশন ওনাকে নিতেই হবে। তো দেখে নিচ্ছি সেটা আপনার দিকে অ্যাকশনটা হবে না ওই দিক থেকে হবে। রিডিংটা দেখতে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনার পার্টনার এনার্জিটা আমি আরও ভালো করে পাই। ঠিক আছে, নাহলে ঠিকঠাক রিডিং আসবে না। উনার কিন্তু 6 চাকরা, উনি কিন্তু ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। ইনটিউশন ওনার কিন্তু হায়ার সেলফ ওনাকে অনেক কিছু জিনিস বলছে। ঠিক আছে, অনেক কিছু জিনিস ওনাকে বলছে। ওনার সোলার প্লেক্স চক্রা অ্যান্ড থার্ড আই চক্রা দুটোই অ্যাক্টিভেট হচ্ছে। ওনার মধ্যে যে একটা কি বলে সোলার প্লেক্স চক্রা অ্যান্ড এখানে তো সোলার প্লেক্স চক্রা, সেক্রাল চক্রাও সেক্রাল সোলার দুটোই ফিলিং, ক্রিয়েটিভিটি, এগুলো ওনার মধ্যে অনেক কিছু মানে জাগছে। কি করব মানে কি করব, ইউনিভার্স বা এঞ্জেল ওনাকে সাহায্য করছেন অনেক কিছু জিনিস। তো দেখে নিই আপনার জন্য কি থিঙ্কিং অ্যান্ড লাস্টে মোমেন্টে উনি কী ডিসিশন নেবেন সেটাও দেখে নিচ্ছি। তো চলুন দেখি উনার আপনার জন্য থট বা কি চলছে, উনার আপনার জন্য কি চলছে মনের মধ্যে, কিসের যুদ্ধ এত চলছে, বাপরে বাপ। বাট যেটাই হবে আপনি এখানে জিত হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, অন্তর্দ্বন্দ্ব চলছে উনার মনের মধ্যে, প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব চলছে। একদিকে প্যাশন, একদিকে ইগো এখানে হতে পারে। শুধু আমি যেগুলো দুটো বললাম কেস, ওটাও না হতে পারে, ইগোও হতে পারে। ঠিক আছে, একদিকে ইগো, একদিকে প্যাশন আপনার জন্য, একদিকে আগুন, সব মাথার মধ্যে মানে জটলা হয়ে গেছে। ওকে, আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে জেদালো মানুষ, প্রচণ্ডভাবে জেদালো। হ্যাঁ, আপনার জন্য প্যাশনেট বারবার এখানে আসছে, প্যাশনেট, স্টেবিলিটি, সিকিউরিটি চাই। দেখে নিই, সব কার্ডগুলো বার করি তারপরেই বলছি, একটা একটা কার্ড করলে বুঝে যাবে না তো। ঠিক আছে, নাম্বার 8, বাপ রে বাপ, এই রিডিংটাতে এত 8, প্লিজ গুগল করে নেবেন। ঠিক আছে, 8 নাম্বারটা আই থিঙ্ক খুব দেখছেন, 8 নাম্বারটা। ওকে, তো বটম অফ দ্য দিক টাওয়ার, ওনার লাইফে আগুন জ্বলে গেছে অলরেডি, টাওয়ার মুভমেন্টে আছেন, কোনো সাডেন রিয়েলাইজেশন ওনার লাইফে হচ্ছে। ঠিক আছে, উনি ভেবেছিলেন চুপচাপ থাকবেন, আপনার যে পার্টনার না ভেবেছিলেন যেমন চলছে চলুক, প্রেজেন্টে
এনজয় করি, প্রেজেন্টে এনজয় করি, দুদিকেই মানে দুদিকে এদিকেও করবো ওদিকেও করবো, বা নিজের মতো চলবো। অনেক সময় থার্ড পার্টি এখানে আপনার পার্টনারের নিজের মনও হতে পারে, ঠিক আছে, মনমজি স্বভাব, কোনো অ্যাকশন না নেওয়া, ঠিক আছে, প্রেজেন্টে রেসপন্সিবিলিটি না নেওয়া, ঠিক আছে, যেমনভাবে চলছে চলুক, আরামসে থাকবো। বাট এমন ইউনিভার্সের থেকে হচ্ছে না। আর এই রিডিংটা এখন যদি ম্যাচ না করছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা এই রিডিংয়ে আপনার মানে আপনার সঙ্গে এনার্জিটা তো মিলায়নি, যদি ম্যাচ করছে 2 মাস পরেও ম্যাচ হবে। এটা সেভ করে রাখবেন। উনার লাইফে বিরাট একটা চলে এসছে, ভগবানের ইন্টারভেনশন চলে এসছে। অ্যান্ড এই মুহূর্তে সমস্ত কিছু উনার মানে সেই আর্থকুইক হচ্ছে, ঠিক আছে, লাইফে আর্থকুইক চলছে, উনার লাইফে আর্থকুইক চলছে। সমস্ত হুলুস তুলুস কাণ্ড, উনাকে চেঞ্জ হতেই হবে, উনাকে চেঞ্জ হতেই হবে, না চেঞ্জ হলে হবে না। অ্যান্ড আপনার জন্য কি ফিলিংস, দেখুন আপনার জন্য ফিলিংস উনি রাখেন, বাট এই মুহূর্তে বললাম না, প্রচণ্ডভাবে একটা ফিয়ার ইস্যু, প্রচণ্ডভাবে লসেস ইস্যু, প্রচণ্ডভাবে একটা কার্মা ফল বলতে পারেন, কোনো কিছু জিনিস ডিপলি 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 হার্মেট মোড, ডিপলি উনি ভাবছেন। আপনার পার্টনার দেখতে সাদা সিধা টাইপের হতে পারে, মনে হয় যে কি সাধারণ একটা ব্যক্তিত্ব, কিছুই নেই, বাট জ্ঞানী, প্রচণ্ডভাবে জ্ঞান আছে, প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি। আর খুবই ছটপটে, খুব ছটপট টাইপের ব্যক্তি। তো এই মুহূর্তে উনি তো অনেক কিছু ডাউনলোডিং পাচ্ছেন, অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে। আর আপনাকে পেতে হলে ওনাকে মেহনত করতে হবে, সিঁড়ি চড়তে হবে, ঠিক আছে, সেটা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে উনি একটা যেটা দেখতে পাচ্ছি, বিরাট একটা ভয়ের মধ্যে থেকে বলতে গেলে, বা একটা স্ট্রেংথ, নিজেকে স্ট্রেংথ জোগাচ্ছে। কোনো অ্যাকশন নেওয়ার আগে নিজেকে যেটা সাহস জোগাতে হয়, বা নিজেকে তুলনামূলক সাহসী বলতে গেলে, ফিয়ার থেকে উনি বেরাচ্ছেন, নিজেকে স্ট্রং বানাচ্ছেন, নিজেকে একটা হয়তো ওনার খুব মনটা মানে এখানে ছাগল বাচ্চা থেকে এখানে শের, এখানে দেখানো হচ্ছে যে মানে একটা শের মানে মানে সিংহতে পরিবর্তন ওনাকে হতেই হবে। ইউনিভার্স পরিবর্তন করছে, ব্যালেন্স হচ্ছে লাইফে। আপনার জন্য ফিলিংস দেখুন, আপনার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, উনি কমিটমেন্টের বা যেটার জন্য উনি ভাবছিলেন সেটা ওনাকে দিতেই হবে। উনি অনেক ভেবেছিলেন মনকে সরিয়ে রেখে এইদিকে ওদিকে ওদিকে এইদিকে ভেগে বেড়াবো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, বা আদার্স কিছু, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রাখবো, কিছুতেই কিছু হয়নি। ঘুরে ফিরে সেই আবার আপনার প্রতি ওনার টান, বা আপনাকে উনি ছাড়তে পারেননি, সেটাও এসছে, ঠিক আছে। তো এখানে আপনাকে হয়তো প্রপোজ করতে পারে, বা আপনাকে কনফেস করতে পারে, নিজের যে লাইফে চলছে সেই জিনিসগুলো আপনাকে ক্ল্যারিটি দিতে পারে, ঠিক আছে, ক্ল্যারিটি। অ্যান্ড আপনাকে বলতে পারে যে হ্যাঁ, আপনার সঙ্গে আমি স্টেবিলিটি চাই, ঠিক আছে, স্টেবিলিটি, কমিটমেন্ট এগুলো চাই বা দেবো, যেটা এতদিন ধরে উনি ভেগে বেরিয়েছেন। নেক্সট দেখি, এখনও কনফিউজ আছে, বাট উনি শেষমেশ আপনাকেই চুজ করবে। ওয়ার্ল্ডের কার্ড আবার এসছে, কারণ ঘুরে ফিরে উনি আপনার কাছেই পড়ছেন। যতই আদার্স ইগো, নিজের মনমজি, টাকা পয়সা, সম্পত্তি, প্যারেন্টস, সমস্ত কিছু, আরও থার্ড পার্টি যদি থাকে, আদার্স গার্লস বা বয়েসের সঙ্গে রিলেশন থাকে, ঘুরে ফিরে কিন্তু উনি আপনার কাছেই আসছেন। আর আপনাকে কোনোভাবে উনি ছাড়তে পারবেন না, সেটা বুঝে গেছেন। অ্যান্ড পেজ অফ কাপ করে শুরু হবে, পেজ অফ ওয়ান্স দিয়ে শুরু হবে, ডেথ আবার দেখানো হচ্ছে এখানে ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো ওনার ট্রান্সফরমেশন হচ্ছে ওনার লাইফে, আর উনি আপনাকে চুজ করবেন, ঠিক আছে। তো দেখে নিই আপনার কি করা দরকার এই মুহূর্তে। এই মুহূর্তে পসিবিলিটি, যেগুলো পসিবিলিটির মধ্যে ধ্যান দিন, অত্যধিক বার্ডেন এই মুহূর্তে হাঁটান। কম্পেয়ার করবেন না নিজেকে, আপনি ইউনিক, গিল্টি থাকবেন না। আপনাকে যদি গিল্টি দেখানো হচ্ছে, আপনি গিল্ট নিজের মনে রাখবেন না। আর পাস্ট এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করুন, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।